ডায়মন্ড হারবারে মিছিল ও ঢাকে জমজমাট তৃণমূলের নমিনেশন ডে। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন বিধানসভা কেন্দ্র জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার দিনটি কার্যত উৎসবের আবহে পরিণত হয়। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকদের ঢল নামে ডায়মন্ড হারবার মহকুমা শাসকের কার্যালয়ের দিকে। সাদা টি শার্ট, দলীয় পতাকা, ব্যানার এবং ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রায়দিঘি থেকে তাপস মণ্ডল, মোগরাহাট পশ্চিম থেকে শামীম আহমেদ, কুলপি থেকে বর্ণালী ধারা, মন্দির বাজার থেকে জয়দেব হালদার, মোগরাহাট পূর্ব থেকে শর্মিষ্ঠা পুরকাইত এবং ডায়মন্ড হারবার থেকে পান্নালাল হালদার সব প্রার্থীকেই বিশাল র্যালির মাধ্যমে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে দেওয়া হয়। প্রার্থীদের ফুলের মালা পরিয়ে এবং স্লোগানে মুখরিত করে মিছিলগুলি কার্যত শক্তি প্রদর্শনে পরিণত হয়। নমিনেশন জমা দেওয়ার পর মোগরাহাট পশ্চিমের প্রার্থী শামীম আহমেদ বলেন, তার প্রার্থী হওয়ার পিছনে দলের শীর্ষ নেতৃত্বের বড় ভূমিকা রয়েছে। তিনি জানান, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনই তাদের সবচেয়ে বড় শক্তি। আমরা 100% জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এখন লক্ষ্য জয়ের ব্যবধান আরও বাড়ানো। পাশাপাশি এলাকায় খাল সংস্কার ও সেতু নির্মাণের মতো উন্নয়নমূলক পরিকল্পনার কথাও উল্লেখ করেন। পুরোটাই কৃতিত্ব আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা আমাকে মগরাহাট পশ্চিমের প্রার্থী করেছেন। আজকের আমরা নমিনেশন জমা করলাম, আমি এবং আমার সঙ্গে ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পান্নাদা। তো আপনারা দেখলেন যে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসছে এবং আমাদেরকে আশীর্বাদ দোয়া করেছেন। তো সেই জন্য সকলকে ধন্যবাদ, যারা আমাদের সমর্থক, যারা আমাদের সাধারণ ডায়মন্ড হারবারবাসী যারা রাস্তায় নেমেছিলেন, সকলকে ধন্যবাদ জানাই। জয়ের প্রতি কতটা আশ্বস্ত? আমরা জয়ের ব্যাপারে 100% শিওর। জয় নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা এখন যে মার্জিন আমরা কতটা বাড়াতে পারবো, মার্জিন কতটা করতে পারবো, সেটাই নিয়ে এখন আমরা আগাচ্ছি। উন্নয়নের ইস্তাহার কি থাকছে মগরাহাট পশ্চিমে? উন্নয়নের ক্ষেত্রে আমাদের সরকার 15 বছরে যা যা উন্নয়ন করেছে সেগুলো তো আছেই। এছাড়াও যে যে প্রবলেমগুলো মগরাহাট পশ্চিমের মানুষজন আমাদেরকে বলেছে, যেমন সিরাকোল থেকে উস্তি পর্যন্ত একটা খাল কাটার ব্যাপার বলেছেন, মানুষজনের একটা দীর্ঘদিনের দাবি আছে। এছাড়াও উস্তি ব্রিজ এবং বামনা ব্রিজের জন্য সাধারণ মানুষজন আমাদেরকে বলেছেন। তো এগুলো আমরা আফটার ইলেকশন ভোটের পরে আমরা করে দেবো, প্রতিশ্রুতি দিয়েছি এবং আশা করছি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছি, উনি এগুলো সবকিছু করে দেবেন বলেছেন। অন্যদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার বলেন, মানুষের এই বিপুল উপস্থিতি প্রমাণ করে তারা উন্নয়নের পক্ষে। তার দাবি, বিরোধীদের অপপ্রচার সত্ত্বেও সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছে। 100% আশাবাদী তৃণমূল কংগ্রেস এই জেলায় 31 হচ্ছে। মথুরাপুর লোকসভায় 7-7, ডাবনগর লোকসভায় 7-7, জয়নগর লোকসভায় 7-7, যাদবপুর লোকসভায় 7-7। এর অন্যথা কোথাও হবে না। যারা যত বড় ফানুস ফোলাক না কেন, যত বড় মানুষকে ভুল বোঝাক না কেন, তৃণমূল কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনার বুকে শক্ত ঘাঁটি ছিল, আছে, আগামী দিন থাকবে। সুতরাং এ বিষয়ে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ নেই এবং প্রত্যেকটা সিটিতে জয়ের মার্জিন গতবারের থেকে এবারে অন্তত পক্ষে 10% করে বাড়তে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখুন, সবাই নতুন। আপনারা জানেন যে সমাজের সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত রকম যারা ডাক্তার, মাস্টার, উকিল, সমাজে যারা প্রতিষ্ঠিত, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রার্থী যেমন আছেন, একজন প্রবীণ শিক্ষক মানুষ আছেন, একজন তিনি দীর্ঘদিনের রাজনীতি করা একজন গৃহবধূ, তিনিও আছেন। সবাই রাজনীতিতে নতুন কেউ নয়, সবাই নতুন আপনারা বলছেন, কিন্তু বাস্তবে মানুষের সঙ্গে যারা থাকে আমরা তাদেরকে রাজনীতি করি। প্রত্যেকটা মানুষের সাথে নিবিড় সম্পর্ক। যারা আজকে আমাদের ক্যান্ডিডেট হয়েছে, কেউ একেবারে দিল্লি থেকে বুঝিয়ে দেওয়া, পড়িয়ে দেওয়া, RSS-এর কিছু পুঁথি দেওয়া লোক আমাদের মধ্যে কেউ নেই। এরা সবাই মানুষের সাথে জনসংযোগকারী ক্যান্ডিডেট আমাদের হয়েছে। সব মিলিয়ে মনোনয়ন জমার দিনটি তৃণমূল কংগ্রেসের কাছে শক্তি প্রদর্শনের এক বড় মঞ্চ হয়ে উঠেছে, যা নির্বাচনের আগে দলীয় আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে। ডায়মন্ড হারবার থেকে নূর উদ্দিনের রিপোর্ট, BNTV।